গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। ভালো বলতে যা গরম পড়েছে, জানি না সবাই কেমন আছে। যা সকাল থেকে উঠে যা রোদ্দুর, কিছু আর বলার নেই। তো জানি না গরমে সবাই কেমন আছে। সবাই খুব সাবধানে থাকবেন। যা গরম পড়েছে, যা রোদের তাপ, সবাইকেই বলছি, বড় বয়স্ক যারা আছে তাদেরকেও বলছি, বাচ্চা তাদেরকেও সবাইকে বলছি, সবাই যেন একটু সাবধানে থাকবেন। তো যাই হোক, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সকালবেলা উঠে আমি দেখুন কাজটা সব সেরে নিচ্ছি, সেরে নিয়ে ফুল তুলতে এসেছি। তো দেখুন এইটা হলো টগর গাছটা। টগর গাছে একটাও পাতা নেই, কিন্তু পাতা অনেক ঝরে পড়ে গেছে, আর ফুল এখনও বেশ ভালোই ফুটে রয়েছে। আর জবা গাছেও প্রায় প্রচুরই ফুল ওঠে। আর এদিকে দেখুন সূর্যি মামার তো একদম তাপ, কিছু বলার নেই। জানেন এবছর দেখুন আমগুলো, গাছের আমগুলো জানেন তো এবছর না সেরকম আম হয়নি, খুব ছোট ছোট হয়েছে। জানেন নীল পুজোর দিন না, সেদিন আর আম গাছে থেকে আর আম নিতে পারিনি, মানে এতটাই ছোট ছোট আম ছিল গাছে, মানে কি আর বলবো। আর এই সাইডে দেখুন আম হয়নি এবার না, আমের ফলনটা খুবই কম। হ্যাঁ, গত বছর যেরকম আম হয়েছিল এবছর তো আমের কোনো নেই। হয়েছে, না হওয়া নয়, গাছে হয়েছে, কয়েকটাই হয়েছে, কিন্তু জানেন তো বেশিরভাগ দেখছি না শুকনো হয়ে না ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর যা রোদ, কি আর বলবো। তো যাই হোক, এদিকে ফুল টুল তুলবো। তো চাটা আগে খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আমি ফুল তুলবো। তো এদিকে দেখুন জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। লাল চা করবো আগে, তো লাল চা মা খাবে। আর তো যাই হোক, মায়ের জন্য একটু লাল চা তুলে রেখেছি। আর আমাদের এক দিদি আছে, তো ওনার জন্য চাটা আমি তুলে রেখেছি। তো ওনারা দুজনে লাল চা খাবে, তো আমি তো আর লাল চা খাবো না, আমি দুধ চা খাবো। তো যাই হোক, আমার জন্য একটু চা পাতা দিয়ে এটা ওদেরটা দিয়ে দিই আগে, তারপরে তো আমারটা একটু ফুটে যাক, তারপরে আমি আমারটা খাবো। আমার যেন তো সকালবেলা না লাল চা খেতে ভালো লাগে, মানে লাল চা আমার ভালোই লাগে না খেতে। যাই হোক, অনেকে লাল চা খাওয়া তো খুবই ভালো শরীরের পক্ষে, তো আমি না লাল চাটা খেতে পারি না। যাই হোক, আমার দুধ চা নিয়ে নিয়েছি আমি, তো বিস্কুট নেবো। তো যাই হোক, বিস্কুট নিয়ে নিয়েছি আমি, ডিব্বাটা নিয়ে একবারে সোজা বাইরে চলে যাচ্ছি। বাইরে জানেন তো ভোরবেলার দিকে, এখন ঘড়িতে 7টা বাজে, ভোরবেলার দিকে না বেশ ভালো একটু ঠান্ডা হয়। এরপর এই দেখুন, দেখেছেন একটা আবার আম পড়েছে, কত পুচকি মতন একটা আম পড়েছে, দাঁড়ান আপনাদেরকে দেখায়। হ্যাঁ, তো এই সেটটার নিচটাতে একটু ঠান্ডা বলে আমি এইখানটাতেই বসলাম, চা নিয়ে বসবো। আর এই দেখুন গাছ থেকে একটা পুচকি মতন আম পড়েছে, তুলে রেখে দিয়েছি। এটুকু আম তো কোনো কাজেই লাগবে না, যাই হোক তাও আমি আমটাকে তুলে রেখে দিয়েছি। তো চলুন, চাটা খাওয়া আমার ওইদিকে হয়ে গেছে, খেয়ে ঠেয়ে আমি এদিকে এবার কি রান্না করব। তো মাছটা আমার কালকের কেনা ছিল, তো কালকে আমি কিছুটা করেছিলাম, আর কিছুটা রয়েছে, তো এটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে মাছটা ভাজা, আর একটুখানি দেখি আর কি তরকারি করবো পরে। এখন কাটাকুটি সেরকম কিছু করিনি, ভাবলাম মাছটা ভেজে নিই আগে। যা গরম পড়েছে, ফটাফট রান্নাটা সেরে নিলে জানেন তো অনেকটাই সুবিধা হয়। সকাল সকাল রান্নাটা করে নিলে কি টাইমটাও অনেকটা পাওয়া যায়, বসা যায়। কিন্তু এরপর তো দশটা কি আপনার মোটামুটি 9:30 থেকে তো যা রোদের তাপ উঠে যায়, তখন আর বাইরে বেরোনো যায় না। হ্যাঁ, আর ইচ্ছাও করে না রান্না করতে। তো এদিকে এখন একটা পিস বেঁচে গেলো, আর একটা দেখুন আমাকে তেলাপিয়া দিয়েছিল, তো ওর কাছে একটাই বেঁচেছিল, তো আমাকে বললো যে বৌদি এটা তুমি রাখো, খাবে। তো যাই হোক, এটা আর আমি মাছের ঝোলের মধ্যে দেবো না, এটা আমাকে খেতে বলেছে, তখন এটা আমি ডাল ভাতের সঙ্গে ভাজা করে খাবো। তো চলুন, এদিকে আমার মাছগুলো ভেজে নিই। মাছগুলো আজকে দেখছি একটু আলু দিয়ে ঝোল করবো। যা গরম পড়েছে, গরমে না বেশি জানেন তো মশলাপাতি না খাওয়াই ভালো, যতটা সিম্পল রান্না করে নিলেই ভালো। তো বেগুন আমার নেই, বেগুনটা শেষ হয়ে গেছে, তো ভেবেছিলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করবো। তো যাই হোক, আলু টমেটো একটু ধনেপাতা ছড়িয়ে মাছটা করে দেবো পাতলা, আর একটু ডাল করব। জানেন তো এবার আম ডাল একদিনই খাওয়া হয়েছে, আর এখন আম ডাল খাওয়া হয়নি। গতবারে যেভাবে গাছে আম হয়েছিল জানেন তো, গাছের আম দিয়ে, আমাদের আবার গাছের আমগুলো না ভীষণ টক জানেন তো, ওটা আবার পেকে গেলেও না খুব টক লাগে। হ্যাঁ, তো এই বছর তো আম তো নেই, পাশের বাড়িও যে গাছটাতে হয় সেটাতেও একটাও আম হয়নি জানেন তো। নালে প্রতিবার যা আম থাকে না, মানে মানে নিচে আর কি বলবো, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, এতটাই আম মানে আমাদের উঠোনটাতে পড়ে থাকে ঝড় হলে। তো এদিকে আমি মাছের ঝোলটা ভেজে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি ডালটা করে নিয়েছি। ডালের মধ্যে একটু লাউ দিয়েছি, আর গরমের মধ্যে একটু লাউ ডাল এইসবই খেলেই একটু ভালো। তো একটু আম ডাল হলেও ভালো লাগতো, একটু টক টক হলে খেতে ভালোই লাগে। আম ডালটা আমার আবার খুব প্রিয় জানেন তো, আমি আবার আম ডাল খুব বেশ খেতে ভালোবাসি, চুমুক দিয়েও খেতে খুব ভালো লাগে বাটিতে নিয়ে। আর এদিকে আমার মাছের ঝোলটা আলু দিয়েই করেছি, আমি ভাজা মাছটা রেখে দিয়েছি। তো আর তো সেরকম কিছু, একটু তরকারি করব, একটু পুঁই শাক আলু ওটা একটুখানি করে নিয়েছি আমি। আমি এক সাইডে পাশের গ্যাসটাতে আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে ওটা একটু তরকারি মতন করে নিয়েছি, একটু ডালের বড়া করে বেটে ওর মধ্যে করে নিয়েছি। তো ওটা আর আপনাদেরকে দেখাইনি, হ্যাঁ একটু কাজের মধ্যে ছিলাম বলে ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। তো চলুন, এবার
মাছের ঝোলটা একটু ফুটলে একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা আবার নামিয়ে দেবো। তো ওইদিকে পাশের গ্যাসটাতে আমি পুঁই শাক আলু একটু তরকারি করে নিচ্ছি, আর ডালটাও আমি বললাম আপনাদেরকে করে নিচ্ছি, তো ওটা আর দেখানো হয়নি, একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা একটুখানি বড়া করব, এখন করবো না, খাওয়ার টাইমেই করব। একটু এর মধ্যে রসুন আর একটু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ঘষে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।